Watch full episodes on Jio Hotstar. মাথায় একটা নতুন ফোন দিয়ে এসেছে। আরে একটু দেখে খেলবে তো। আঙ্কেল আপনারা তো একটু দেখে হাঁটা উচিত না। আরে মোটু চলো এখান থেকে, চলো। আরে আরে ফাটাফাটি হইছে, খুব ভালো হইতাছে, খুব মজার হইছে মোটু। আরে এত হাসি কিসের? কি হয়েছেটা কি? এই দেখো সোশ্যাল মিডিয়াতে তোমার কীর্তি পোস্ট হইছে। আরে এই সোশ্যাল মিডিয়াতে এটা কিভাবে চলে এলো? কে জানে, হয়তো সেই সময় কেউ এটা শুট করে আপলোড করে দিয়েছে হয়তো। আরে তুমি যাই বলো মোটু, হাসতে হাসতে মইরা যাইতাছি। এটা ডিলিট করো এখনই। আরে ভাই এটা তো ভাইরাল হয়ে গেছে, শুধু একা আমার ফোনে আইছে নাকি, ওটা ফুরফুরি নগরে সবার কাছে আইছে। কি? এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেল। আমি ভাইরাল করে দিয়েছি, কিন্তু এবার এই শটের অ্যাঙ্গেলটা একটু বদলে দেব। আরে আর এই শটটা এখান থেকে লাগিয়ে দিই, আর এই বাচ্চাটার বলটা সোজা না গিয়ে এসে লাগলো। ফানি ফানি। আরে 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 বারে বা, আরে মোটু কি মজার হয়েছে এটা। এসব কি কথা বলছো বক্সার দাদা? এই দেখো হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। আরে এটা আবার কখন হলো? বলটা তো আমার মাথায় লেগেছিল, নাকি আবার কখন বল লাগলো? এসব এসব কি হচ্ছে কি? এটা ডিলিট করো, ডিলিট করো, এক্ষুনি ডিলিট করো। মা মা ওই দেখো ওই লম্বা নাকওয়ালা আঙ্কেল। না সোনা, ইনি অন্য লোক। আঙ্কেল মুখ দেখাও, মুখ দেখাও না। মা মাথায় বল লাগা আঙ্কেলও ইনি। বাতলু, এবার না তো আমি কাউকে নিজের মাথা দেখাতে পারবো, আর না নিজের নাকটা। পালাও। আরে দেখো দেখো, এই যে এই লোকটাই তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখন। তারপর দাদা আপনার ওই লম্বা নাক ঠিক হয়ে গেছে? বাতলু, কেউ আমাকে এভাবে বদনাম করতে চাইছে। মোটু যাই বলো, তোমাকে কিন্তু দারুণ স্মার্ট দেখাচ্ছে এই লম্বা নাকে। মোটু আমার তো মনে হচ্ছে এসব জনেরই কারসাজি। আনন্দে ওর মুখটা ফেটে পড়েছে, দেখেছো? চলো চিংগাম স্যারের কাছে গিয়ে নালিশ করবো আমরা, ওকে শিক্ষা দিতে হবে। চলো। আপারে আমারে, কি মজার, কি মজার, খুব ভালো খুব ভালো, কি মজার ভিডিওটা। আর এই নাকের সিনটা সবচেয়ে মজার। জানি না এসব কি করে হচ্ছে, আমার এরকম সব ভিডিও বানিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে। নাক নিয়ে বাইরে বেরোলে মুশকিল হয়ে গেছে, তারপর তুমিও হাসছো। মোটু কোথায় যাচ্ছ মোটু? মোটু আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। আরে ওই শুনছো, ওই লোকটা আমাদের ঝুড়ি দিয়ে পালাচ্ছে। এত বড় সাহস! পালাও মোটু! আউচ! আরে উফ! আউচ! 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 সরি সরি বাবা, আমাকে ছেড়ে দাও। নিজের ঝুড়ি নিয়ে বেরোতে পারো না? নিজের মুখ লুকোতে আমার ঝুড়ি নিয়ে নেবে?
কেমন খালি খালি দেখাচ্ছে। বাবা বাবা নাকেও করো, নাকেও একটা গাজর বানিয়ে দাও। যাও আরে আরে মোটাকে কি বিপদ বাঁধালে বলো তো, তখন থেকে আমরা শুধু পালিয়ে বেড়াচ্ছি। মোটু এভাবে আর বেরোনো সম্ভব নয়, এবার থেকে ছদ্মবেশ নিয়ে বেরোতে হবে। আমি আর বাইরে বেরোবো না, বেরোবো না। চিন্তা করো না মোটু, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি তো। আমরা ছদ্মবেশ নিয়ে বাইরে বেরোবো। একজন মোটা আর একজন রোগা সাধু বাবা, এরা নিশ্চয়ই মোটু পাতলুই হবে। এদের ভিডিওটা ভাইরাল করব, খুব মজা হবে। আমি ভিডিও করছি, তুমি গিয়ে কাজে লেগে পড়ো শীঘ্রই। তুমি গাছের উপরে উঠে পড়ো আর আমি শুট করছি, চুলটা লাঠি দিয়ে তুলে ফেলবে। এবার আমাদের কেউ চিনতে পারবে না। আরে আমার ব্রেকটা দাও, আমার ব্রেকটা দিয়ে দাও। আরে দেখে নেব, তোমাদের সব কটাকে দেখে নেব। আরে আরে বাহ, এই উইকের ভিডিওটা তো আরো মজার না? ওহো, এটাও ভাইরাল করে দিয়েছে। আমি জনকে ছাড়বো না। চল পাতলু, খুঁজে দেখি জন কোথায় আছে, কোথায় আছে। আমি ওকে ছাড়বো না, এর একটা হ্যাস্ত করে ছাড়বো। আমি ছাড়বো না। ভাই দাড়িটা ভালো। হ্যাঁ ভাই, উইক ছাড়া খালি দাড়িতে ভালো লাগছে না তোমার। সে কি, তোমরাও দেখে নিয়েছো? হ্যাঁ, এইমাত্র দেখলাম। মোটু পালাও, পালা রে। ডক্টর ঝটকা শিগগিরই একটা উপায় বের করো, মোটুকে নিয়ে লোকে হাসাহাসি করছে। এই ভিডিওগুলো কোথা থেকে আসছে বলো? আমি জানি এসব জনের কারসাজি, কিন্তু জনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি কিছু একটা করো প্লিজ। ও আমার ভাই, আমার বন্ধু, আমার এখন এই মুহূর্তে ও এখানে আছে। দেখো এখানে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, এই ভ্যানটা থেকে এসব কীর্তি করা হচ্ছে। ফুরফুরি নগরের গেটের থেকে 100 মিটার দূরে ছোপের পেছনে আছে। পাতলু পাতলু, তুমি আগে মিডিয়াকে ডাকো, কারণ এখন তোমরা পপুলার হয়ে গেছো বন্ধুরা। কিসের পপুলার ডক্টর ঝটকা, আমরা তো বদনাম হয়ে গেছি। ও না রে আমার ভাই, আমার বন্ধুরা, এই দেখো, এই দেখো। ওকে ডক্টর ঝটকা, এটা ভালো আইডিয়া। এবার দেখে নিচ্ছি জনকে। বস বস, এবার এই লম্বা কানওয়ালাটা আপলোড করে দাও। লম্বা কানওয়ালাটা, খুব মজা হবে। চুপ করো, এটা আমার এখন নিউজ দেখার টাইম। আর এই দেখুন, ভাইরাল হওয়া ভিডিওর কল্যাণে মোটু বাবু রাতারাতি স্টার হয়ে গেছেন। পাবলিক ওনাদের পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। পাতলু বাবু, আপনি বলুন কেমন লাগছে এসব? সেই মহান ব্যক্তিকে আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই, যিনি এই ভিডিও ভাইরাল করে দিয়েছেন, রাতারাতি মোটুকে স্টার বানিয়ে দিয়েছেন। এই দেখুন মোটু কেমন দৌড়াচ্ছে, আর পাবলিক ওর পেছন পেছন দৌড়াচ্ছে। এই দেখুন মোটু ঝুড়িতে নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, যাতে পাবলিক ওকে চিনতে না পারে। এই দেখুন মোটু সাধুর ছদ্মবেশে বেরিয়েছে, যাতে পাবলিক চিনতে না পারে। মোটু পপুলার হয়ে গেছে। ধন্যবাদ। না না, আমি তো ওদের বদনাম করতে চেয়েছিলাম, তার বদলে এরা তো স্টার হয়ে গেল রে। আমার মাথায় মোটু পাতলু ছাড়া আর কিচ্ছু ঢুকছে না। এই দেখো, মনে হচ্ছে যেন গেটের সামনে মোটু দাঁড়িয়ে আছে। বস, মোটুই দাঁড়িয়ে আছে। সরি মোটু, সরি। তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ পর্যন্ত নেই। তুমি খুব ভালো মানুষ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমি জানি, কনফার্ম জানি। না গো, বাবা গো, মা গো, ছেড়ে দাও গো।
মোটু মোটু আমাদের মোটু আমি মোটু পাতলুকে স্টার বানিয়ে দিলাম। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এত বড় শাস্তি আজ পর্যন্ত আমি কখনো পাইনি। আরে বাহ বাহ, কি সুন্দর প্রজাপতিটা গো। না 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 না, ভাগ ভাগ এখান থেকে, ভাগ, পালা, আরে পালা না, পালা, না, পালা। ও কি সুন্দর প্রজাপতি, মনে হচ্ছে আমাকে ধন্যবাদ জানাতে এসেছে। থ্যাংক ইউ মোটু। কে বললো, কে বললো? আমি বললাম। কি হলো মোটু? পালা রে। আরে ভয় পেও না, আমি ভূত নই, আমি ভালো পড়ি। তুমি আমাকে গিরগিটির হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে। বলো তোমার জন্য কি করতে পারি? আরে না না, আমার কিছু চাই না। কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোটাই আমার কর্তব্য, তার বদলে আবার কি চাইবো? মোটু, তুমি খুব ভালো মনের মানুষ। কখনো যদি বিপদে পড়ো তাহলে মনে মনে বলবে ভালো পড়ে সামনে এসো, আমি চলে আসবো। আচ্ছা পরিরানী, ঠিক আছে, বাই। বাই মোটু। তুমি আমার মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়েছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। মোটু, আজ তোমাকে আমার খুব মারতে ইচ্ছে করছে। কি তোমার মার খাবার আছে কি? এসো দেখাচ্ছি তোমাকে, এসো। আরে কি মোটু, বক্সার দাদা তোমায় আবার মেরেছে নাকি? না, জন মেরেছে। জন মেরেছে? সে কি মোটু, জন কি করে তোমাকে এভাবে মারলো যে তুমি ছাদ পড়ে এন্ট্রি নিলে? হ্যাঁ, আমিও তো সে কথাই ভাবছি যে জন কি করে এমন ভাবে মারলো যে আমি উড়ে এসে এখানে এসে পড়লাম। চলো আমরা জনের কাছে যাই, কিছু একটা গন্ডগোল তো আছে। চলো, ছাড়বো না। 104, 105, 6, 7। মোটু, এবার আমি যেমন চাইবো তুমি তেমনটাই বলবে, আর তুমি যা বলবে সেটা সত্যি হয়ে যাবে। এবার আমি তোমাকে এই ফুরফুরি নগর থেকে না তাড়িয়ে ছাড়ছি না। বক্সার দাদা, বক্সার দাদা, এটা কি করছো তুমি? গাছের নিচে প্র্যাকটিস করতে নেই। গাছের ডালটা যদি ভেঙে যায় তাহলে তাহলে তোমার মাথাটা যে ফেটে যাবে। কত বড় জ্যোতিষ এসেছে, এতদিন ভাঙলো না, আর আজ ভেঙে পড়বে, এখনই ভেঙে পড়বে। বক্সার দাদা, বক্সার দাদা, পাতলু দেখো, আমি বলেছিলাম না। তোমার অভিশাপ লেগে গেল, তুমি বললে আর ডালটাও ভেঙে পড়লো।
আরে বক্সার দাদা, তুমি আমার বন্ধুকে কেন মারলে? ও তো তোমার ভালোর জন্য বলেছিল না। ওকে ওকে, সরি ভাই, সরি। তুমি ওকে গিয়ে বলো আমি সরি বলেছি। এই নাও। মোটু, বক্সার দাদা তোমাকে সরি বলেছে। বক্সার দাদা আমাকে সরি বলেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি বলো এখন কেমন লাগছে? হ্যাঁ, না হলে আমি আরো ওষুধ দেবো কি? হ্যাঁ? না না, তার কোনো দরকার নেই। বড়দা, বড়দা। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু রে, কি অদ্ভুত ব্যাপার! আজকালকার দিনেও আবার এসবকে বিশ্বাস করে নাকি? ঠিক আছে, তুমি আমার নিয়ে কিছু একটা বলে দাও ভাইটি। না 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 বড়দা, রিস্ক নিও না, রিস্ক নিও না। আমি কিছু বলবো না। ও আমার ভাই, আমার বন্ধু, না 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 না, কিছু তো একটা বলো, দেখি কি হয় ভাইটি। আমি একজন সায়েন্টিস্ট, আমি এসব বিশ্বাস করি না। বলো দেখি ভাইটি। বড়দা, আমি চাই না যদি আমি কিছু বলি আর তোমার ল্যাবে ব্লাস্ট হয়ে যাক। দেখো এখানে কত কেমিক্যাল আছে, যদি ব্লাস্ট হয়ে যায়, যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে কি হবে? আমি কিছুতেই বলবো না যে এখানে ব্লাস্ট হবে। সরি বড়দা, সরি সরি। ওই ছোকরা বাবার দিব্যি গো, পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও দাঁড়াও মোটু, ওই ওই দাঁড়াও ভাই, আরে পালাবে কোথায়? আমার শুক্র বাবুর দিব্যি গো, সামনে বাঘ, পেছনে কুমির ভাই, কোথায় যে যাই ভাই? আগে মোটো, এসব কি হচ্ছেটা কি? কেন হচ্ছে? তুমি যা বলছো তাই সত্যি কি করে হয়ে যাচ্ছে? আরে পাতলু, আমিও বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কি করে হচ্ছে, কেন হচ্ছে। আমার মনে হচ্ছে যে কেউ জাদু করছে। না, এসব কোথাও সেই ভালো পরীর কাজ নয় তো। ভালো পরি? তাকে আবার তুমি কোথায় পেলে? ও, আমি যখন জঙ্গলে পরী এসেছিল। আরে এসব তুমি কি উল্টো পাল্টা বকছো? যত সব বাজে কথা। পরীরা শুধু রূপকথার গল্পের মধ্যেই থাকে। না না পাতলু, আমাকে বিশ্বাস করো। দাঁড়াও, এক্ষুনি ওকে ডাকছি। ভালো পরী, মিষ্টি পরী, তাড়াতাড়ি এসো। এ তো সত্যিকারের পরী মোটু। ভয় পেও না পাতলু, আমি সত্যি ভালো পড়ি। মোটু, আমি তোমার বিপদের কথা জানি। এইসব ওই জঙ্গলি শয়তানের কাজ। জঙ্গলি শয়তান? হ্যাঁ, সেই গিরগিটিটা যার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে, ওই জনের শরীরে ঢুকে তোমার থেকে প্রতিশোধ নিচ্ছে। তাই জন আমাকে পাঞ্চ মেরে উড়িয়ে দিতে পেরেছিল। এখন আমি কি করি ভালো পরী, বলো না প্লিজ। ওর একটা দুর্বলতার কথা আমি তোমাকে বলছি, শোনো শোনো। থ্যাংক ইউ ভেরি মাচ ভালো পরী। এবার আমরা সবাইকে সব কিছু খুলে বলে সবাই মিলে জনের কাছে যাই। হ্যাঁ, দাঁড়ান স্যার। আমি মোটু পাতলুর জীবন জেরবার করে দিয়েছি। বসের শরীরগুলো শয়তান ভর করেছে। আরে সব কি হচ্ছে? সবাই মিলে এত হাসছো কেন? আমার কান ব্যথা করছে। চুপ করো, এই চুপ করো তোমরা, হাসা বন্ধ করো আর হেসো না। ওরে বাবারে, আর হেসো না, সবাই চুপ করো, চুপ করো তোমরা।
কি হয়েছে? তোমরা সবাই আমাকে এভাবে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? কি করেছি আমি? বলো না। বস বস, আপনার মাথায় দুটো শিং গজিয়েছিল আর পিছনে একটা লেজও বেরিয়েছিল। সিং! আমার লেজ কি করে বেরোতে পারে? কি ব্যাপার চিংগাম স্যার, আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? আরে মা, অ্যারেস্ট করতেই তো এসেছিলাম, কিন্তু যাও, ছেড়ে দিলাম, বিশ্রাম নাও। তুমি বিশ্রাম নাও। পরে দেখা হবে। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? সবাই এত খুশি কেন? আমার কি হয়েছিল? আমার কি হয়েছিল? কেউ তো বলো, নয়তো আমি পাগল হয়ে যাব যে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.